সো এখন আমরা আছি হচ্ছে কৃষ্ণনগরের সেই কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়িতে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে, এটাও গেট। এটা আমি জানি না এটা সঠিক কি। এই দিক দিয়ে একটা এন্ট্রি আছে। এই দিক দিয়ে এই যে এটা হচ্ছে সেই ওই পাশটা দিয়ে এই দিকটাতে আসলাম। ওই ওখানে হচ্ছে মন্দির, জানি না এটা কি মন্দির, বাট এটা একটা মন্দির। এখানে সবাই খেলাধুলা করে, এটা একটা প্লেগ্রাউন্ড। সো এখন আমরা রাজবাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখছি চারপাশটা। এটা হচ্ছে এই রাজবাড়ির পাঁচিল। এখন এই গেটটা দিয়ে ঢোকে ভেতরে, বাট এখন ঢোকা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে সেই পাঁচিল। রাজবাড়িতে প্রবেশ নিষেধ, এখানে শুধু জগদ্ধাত্রী পুজো এবং দুর্গাপুজোর সময় রাজবাড়িতে ভেতরে ঢুকতে দেয়, আর পুরো সারা বছর এটা বন্ধ থাকে। সো ঢুকতে পারলাম না ভেতরটা। তো এটা হচ্ছে সেই পাঁচিল, সেই পাঁচিল ধরে ধরে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি কতটা কি দেখতে পারি। এখানে আমি কয়েকজন লোকালসকে জিজ্ঞেস করলাম দ্য লেজেন্ড গোপাল ভাঁড়ের বাড়ি ঠিক অ্যাড্রেসটা কোথায়। তো কেউই বলতে পারছে না সঠিক কোথায়, কেউ বলছে এখানে, কেউ বলছে সেখানে। তো কি আর করবো, সেখানেও যেতে পারলাম না। হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সেই পুকুর, আর এই পুকুরের মাঝখানে হচ্ছে একটা খেজুর গাছ, জলের নিচে পুরোটা আছে। সেই প্রায় ওই দিক দিয়ে 2 কিলোমিটার মতো হেঁটে এসে জাস্ট এটুকু দেখতে পেলাম। এই হচ্ছে ভেতরে, জানি না এগুলো কি। এই এত কষ্ট করে এই এতটা আবার হেঁটে যেতে হবে, সন্ধেও নেমে এসেছে। সেই 1.5-2 কিলোমিটার হেঁটে আসলাম, কিছু যদি একটু দেখতে পারি। কিছুই দেখতে পেলাম না, কিচ্ছু না। টাটা, আবার বাই। ওই হচ্ছে একটা মন্দির ওই দিকটাতে, জানি না ওটা কিসের মন্দির, একটু আগেও বলেছি তোমাদের সঙ্গে। এখন আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। যে একটু একটু দেখা যাচ্ছে রাজার বাড়ি, এটাই ব্যাস, এটুকুই দেখা যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। জানি না ভেতরটা কেমন কি।